আর একটা অধ্যায়ে পদার্পণ করলাম। এখন আমার সেবা গুরু মহারাজ বলেছিলেন বাংলাদেশে হরিনাম প্রচার। এই গুরু মহারাজের এই কয়েকদিন ক্লাসে হরিনামের প্রাধান্য, সবসময় হরিনামের হরি বলছে, নামের প্রাধান্য। গুরু মহারাজের এবার এই আবির্ভাবিতে যত ক্লাস এই নামের উপর, নাম নাম সভা করতে। আমাকে সন্ন্যাস দেওয়ার আগে এই নাম দিতে হয়। এই নামটা যিনি কতজনের কাছে জিজ্ঞাসা করেছে, কিন্তু যে যাই বলেছেন উনি বলছেন নিতাই থাকতে হবে, নিতাই থাকতেই হবে। তোমাদের এরকম একটা কি আছে, সবার কাছে নেয়, তারপরে নিজের মত মতো একটা দেন, কিন্তু সবাইকে বলবেন। একজন বলছেন গুরু মহারাজ এইটা কেমন হয় না, এইটা আমার মনের মতো হচ্ছে না। আসলে গুরু মহারাজের কোনো, আমি বললাম যে গুরু মহারাজ আপনার যেটা ইচ্ছা সেটা, আমার কোনো চয়েস নাই। ঠিক আছে, যাই হোক, গুরু মহারাজ কৃপা করেছেন। আমি দেখলাম গুরু মহারাজের কত সূক্ষ্ম দৃষ্টি। আমি যখন দীক্ষা নেওয়ার জন্য বসেছি গুরু মহারাজের সামনে, তোমার বইটা তো দেখাও তো, আমি দেখলাম পুরোনোটা কই, এ তো নতুনটা, আমি পুরোনোটা ফেলে দিচ্ছি। তা তুমি পুরোনোটা দিয়ে নতুনটায় কে গায়ত্রী মন্ত্র সবগুলো জপ করেছিলে? তাহলে না, আমাদের প্রীতিবর্ধন মহারাজ বলেছেন তাহলে গোপাল মন্ত্রটা পড়লেই হবে। এই জন্য আমি ওটা ফেলে দিয়েছি। না, ওই পুরোনোটা কোথায় আছে খোঁজ করে নিয়ে এসো। পড়লাম তো বিপদে, কোথায় আছে জানি না। তারপর প্রীতিবর্ধন মহারাজ আবার ওইটা গুছিয়ে আমার সেক্রেটারির কাছে দিয়েছে। উনি তখন উঠে গিয়েছে সেক্রেটারির কাছ থেকে এনে তারপরে ওখানে বসে ওই ওটা আবার পরিয়ে দিলেন। ওইটা জব করলাম। তারপরে আমাকে বলছেন এইবার আমি তোমাকে সন্ন্যাস মন্ত্র দেব। তারপরে সন্ন্যাস মন্ত্র দিলেন, দেওয়ার পর বললেন যে এইবার ওই মূল যে গায়ত্রী মন্ত্র দিয়েছিলাম ওইটা আর এইটা সহ 10 বার করতে। 10 বার করতে কত সময়? অনেক সময় লাগে। হ্যাঁ, অনেক সময় লাগে। তা দেখুন গুরু মহারাজের চিন্তা কোথায়, যে উনি ওটা না বলতে পারতেন, এবার যে ভুল হয়েছে গুরু মহারাজের ওটা চিত্তে লেগেছে যে না ও ঠিক করে। তাহলে গুরু মহারাজ তো অন্তর্যামী, উনি বোঝেন, উনি জানেন। এই জন্য আমাদের গুরুদেব সাধারণ করুন, সাধারণ করুন। আর উনি বলেছেন যে তুমি হরিনাম পূজা, আর কি কর।